বলে না যে ভগবান যদি না চায় তো কিছুই হবে না। আসল কথা বলে দিই শোনো, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমাদের পাশের গ্রামে একটা সুন্দর একটা মন্দির আছে। আমাদের গ্রামেও মন্দির সুন্দর আছে, কিন্তু পাশের গ্রামে যাওয়ার ইচ্ছা ছিল বহুদিন ধরে। আজ এসেছি পুইনি তো পাতালেশ্বর ঠাকুর দেখতে, আর আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে পাতালেশ্বরে আসবো এবং ঠাকুর দেখবো। তো এইদিকে সব মেলা বসেছে, চলো এগু বাবার কাছে ঘুরে আসি। এটা সিঁড়ি, চল এইদিকে ওঠ। হ্যাঁ এটা 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 উঠার জায়গা। হ্যাঁ, মন্দিরে প্রবেশ করছি। তো আমার সাথে আছে রিক আর বিক্রম আর চন্দন গেল ওইদিকে ভেতর দিয়ে। রাজা এখন সবাই ছবি তুলতে ব্যস্ত আছে। ভালো করে তুলবি, ভালো করে তোল। উঠবো প্রথমে, চলো সিঁড়িতে উঠার পর কিছু ছবি তুলে নি। আর তোমরা দেখো ভোলানাথ, আমাদের সব চন্দন রিক সব এখানে আছে। A few moments later. আমরা পুরী থেকে এই মাত্রই এলাম, আর এসে আসার পর বাড়িতে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপরে এলাম। আর আমাদের চন্দন কিছুক্ষণ বাদ এলো, 1 ঘন্টা ধরে আমাদের 1 ঘন্টা ধরে মুড়ি খাচ্ছে। চলো মেলায় ঢুকি। এবং বন্ধুরা, আমাদের মেলা ঘোরা এখনো কমপ্লিট হয় নাই, এখনো ঘুরবো। আর মেন কথা হলো যে আজকে আমাদের কি আছে, আজকে বাউল আছে। তো আজকে বাউল আছে, আর আজকে লোক সংখ্যাটা খুব কম, একটু পরে সব ভিড় হবে। আর কালকে তোমার প্রচুর ভিড় হয়েছিল, কালকে তো আমি ভিডিও করতে পারি নাই। হাই করে দে, হাই করে দে। আচ্ছা এ করে দে ভাই, হাই করে দে, হাত তোল, হাত তোল। क्या बात दादा, এই ভোকালটাই রাখবে কিন্তু। बोले न बबूत घोड़ा के पाछ नाचे सबूत मस्ती में जावे के